আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যাডস পাওয়ারের আপডেট কাজের ভিডিও। কিভাবে কাজগুলি করতে হয় আমরা দেখব অ্যাডস পাওয়ারে। আচ্ছা, আমাদেরকে প্রথমে একটা মেল দেওয়া হবে, মেল এবং পাসওয়ার্ড, যেটা দিয়ে আমরা অ্যাডস পাওয়ারে লগ ইন করবো। দেখেন আমার কাছে মেলটা আছে, আমি এই মেলটা দিয়ে এখন লগ ইন করবো। এখানে ইমেল অ্যান্ড ফোন নাম্বার এখানে বসাই দিবেন এবং এখান থেকে পাসওয়ার্ডটা বসাবেন। আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এখানে এটারে অ্যাকসেপ্ট করবেন, লগ ইন করবেন। এখানে লগ ইন হলো, এখানে সেটিংস আছে, সেটিংসটা হয়তো করা থাকবে, আর যদি করা না থাকে আপনাকে বলে দেওয়া হবে। এখান থেকে ইউজার রিজন দেবেন 134 থেকে 131, আর এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সন দিবেন 14-13, আর এখান থেকে iOS ভার্সন 18-17। আমার এটা সেটিংস করা, আপনারটা যদি করা না থাকে তাহলে করে নেবেন। তারপর সেভ সেটিংসে ক্লিক করবেন। এবার আসবেন প্রোফাইলে, এখানে এমন অপশন আসবে। আসার পরে আপনাদেরকে একটা গুগল শিট দেওয়া হবে, এমন একটা গুগল শিট দেওয়া হবে। গুগল শিট থেকে আপনারা কাজ করবেন। দেখেন আমি এই প্রথমে এখানে আছে 1 থেকে 11, অর্থাৎ এখানে নিচে 2 থেকে 11, অর্থাৎ এখানে আছে 10টা ঘর, আর এটা হল হেডলাইন। আমরা 10টা করে ওপেন করব, 10টা ওয়েবসাইট একসাথে আমরা ভিজিট করব। তাহলে কিভাবে করব? এই দেখেন এখানে একটা রেড আছে, আর এখানে অ্যাকাউন্ট আইডি। এই রেড থেকে এই রেড, আমি এই রেড থেকে এই রেড পর্যন্ত ধরবো। এই যে এতটুকু পরিমাণ নিলাম আমি। আপনারা 10টা বা 5টা করলে সবচেয়ে বেটার, ভালো কাজ হয়, ভালো কাউন্ট হয়। আমি এখন দেখানোর জন্য 10টা করে দেখাইতেছি, আপনারা 5টা করলে ভালো হয়। এখান থেকে নিবেন, নেওয়ার পরে কপি করবেন, কপি করার পরে আপনারা এখানে আসবেন, অ্যাডস পাওয়ারের মধ্যে আসবেন। এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, একটা প্লাস আইকন। এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। এখান থেকে পেস্ট ফরম এক্সেল, এই যে দেখেন পেস্ট ফরম এক্সেল, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করবেন। ওকেতে ক্লিক করবেন, এখানে ওকে ক্লিক করবেন। এখানে দেখেন এই যে নাম্বার আইডি, এখানে একটা অপশন আছে অল সিলেক্ট করে, এখান থেকে অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করবেন। দেখেন এগুলি এখন ওপেন হবে, প্রত্যেকটা ট্যাব ওপেন হবে। এখন আমরা যে ওয়েবসাইটগুলো ভিজিট করব, ওই ওয়েবসাইটে ভিজিট করার জন্য আমাদেরকে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হবে। দেখেন ওই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমরা কোথায় পাবো? আমাদেরকে একটা ফেসবুক গ্রুপে অ্যাড করা হবে। ওই গ্রুপের ভিতরে আমরা সবসময় লিঙ্কগুলি পোস্ট করি, ওইখান থেকে নিয়ে কাজ করতে হবে। আপনাদেরকে ওই গ্রুপটাতে অ্যাড করা হবে, আপনারা রিকোয়েস্ট দিলে অ্যাকসেপ্ট করা হবে। গ্রুপটার নাম হলো, দেখেন এই যে অ্যাডস পাওয়ার গ্রুপ। এই গ্রুপে দেখেন আজকে ধরেন আমি এখন একটা লিঙ্ক নিয়ে কাজ করব। মনে করেন আমার এই লিঙ্কটা নিয়ে আমি কাজ করব। ওয়েবসাইটের নাম হলো, এই লিঙ্কের নাম হলো সুনির কিচেন সাদ। দেখেন তাহলে এই যে এটার এখানে একটা টাইম নামে একটা অপশন আছে, এই যে 9 এপ্রিল একটা টাইম আছে। এই টাইমের উপর রাইট বাটন ক্লিক করবেন, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করবেন। দেখেন এমন অপশন আসবে। এমন অপশন আসলে আপনারা এখান থেকে লিঙ্কটা নিয়ে কাজ করবেন। দেখেন আমার এখানে কিন্তু অলমোস্ট সবগুলো কিন্তু এখন ওপেন হয়ে গেছে। দেখেন এখানে সব কয়টা ট্যাব ওপেন হয়েছে। এখন আমি এখান থেকে একটা লিঙ্ক নিব, এখানে যাব, এই যে ট্যাবের ভিতরে আসব। দেখেন যদি এরকম যদি টপ ওয়েব যদি আসে, রেড সিগন্যাল আসে, তাহলে সেটা এরর, এগুলিতে কাজ করা যাবে না, এগুলি বাদ, এটারে কেটে দিবেন। দেখেন এই যে এই একটা আসছে, এটা বাদ। দেখেন এটা ভালো, এটাতে কাজ করবেন। এগুলো হলো আইপি অ্যাড্রেস, অর্থাৎ প্রক্সি, এটার নাম হলো প্রক্সি। এই প্রক্সিগুলো যদি টপ ওয়েব আসে, বা এখানে যদি দেখেন যে
নেটওয়ার্ক কানেকশনের সমস্যা দেখা দিয়েছে, পেজ আসতেছে না, তাহলে ওগুলি এরর, ওগুলি বাদ। এখন আপনারা কি করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এইখানে দেখেন পেস্ট অ্যান্ড গো, তারপর লিঙ্কটা আছে, আপনারা এখানে ক্লিক করবেন, তারপর লিঙ্কটা ওপেন হবে। এখানে আসবেন, এখানে আসার পরে পেস্ট অ্যান্ড গো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে লিঙ্কটা আসবে, অথবা আরেক সিস্টেম আপনারা এখান থেকে পেস্ট করতে পারেন, কন্ট্রোল বি দ্বারা পেস্ট করতে পারেন, তারপর এন্টার দিতে পারেন। এটা তো আবার কন্ট্রোল টি দ্বারা একটা নিউ ট্যাব ওপেন করলেন এবং কন্ট্রোল বি দ্বারা পেস্ট করলেন, এভাবে তারপরে আবার আরেকটার জন্য আরেকটা লিঙ্ক নেবেন, অর্থাৎ প্রত্যেকটার জন্য একটা একটা করে নেবেন। দেখেন এটার জন্য কন্ট্রোল টি নিলাম, কন্ট্রোল বি দিলাম, এন্টার দিলাম। আবার আরেকটা ট্যাবের জন্য আমি আরেকটা লিঙ্ক নিব, অর্থাৎ প্রত্যেকটার জন্য একটা একটা নেবেন। আমি প্রথমে দেখানোর জন্য একটারে 2-3 বার পেস্ট করছি দেখানোর জন্য শুধু, আপনারা প্রত্যেকবার একটার জন্য একটা নেবেন। কন্ট্রোল টি, কন্ট্রোল বি এবং এন্টার দিবেন। দেখেন এই যে লিঙ্কগুলি কিন্তু এখন ওপেন হয়েছে। এখন আমরা 10টায় 3টা ক্লিক দিব আর 7টা ভিউ দিব 10টার মধ্যে। দেখেন আমাদের কিন্তু 2টা কিন্তু বাদ হয়ে গেছে, তাহলে রয়েছে 8টা। 8টার ভিতরে এখন 2টা ক্লিক দিব আর বাকি 6টা ভিউ দিব। দেখেন ক্লিক আর ভিউ কোনটাকে বলে, দেখেন এটার উপরে আমি একটা ক্লিক করলাম, এই যে ভিজিট ওয়েবসাইট আসছে, এই ভিজিট ওয়েবসাইটের উপরে ক্লিক দিলে যদি ওয়েবসাইট আসে ওইটাকে ক্লিক বলে। দেখেন এখানে সম্পূর্ণ একটা ওয়েবসাইট আসবে, আমরা ওয়েবসাইটটা ভিজিট করব। দেখেন একটা ওয়েবসাইট এসে পড়ছে, আমরা এটার একেবারে নিচ পর্যন্ত যাব স্ক্রল করে, এটাকে বলে ক্লিক, এটার কাজ শেষ। তারপর এটার উপরে ক্লিক, আপনি এক একবার এক একটার উপরে এখানে ক্লিক করুন, বারবার একটার উপরে ক্লিক করবেন না। ভিজিট ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম, এটার কাজ শেষ, এই ক্লিক শেষ। অর্থাৎ 8টার ভিতরে এখন 2টা ক্লিক, 10টার ভিতরে এখন 3টা ক্লিক চলে, কখন এটা বাড়বে কমবে, এই 2টার কাজ কিন্তু শেষ। এটাকে বলা হয় ক্লিক। আমি যখন ফুল এখানে অ্যাকসেপ্ট আসলে অ্যাকসেপ্ট করে দিবেন। যখন আমি একটা ওয়েবসাইটের ভিতরে ফুল ভিজিট করব, তাদের ওয়েবসাইটে যাব, দেখব, এটাকে বলা হয় ক্লিক। দেখেন এই যে এটাকে ক্লিক বলা হয়। আর দেখেন এটার উপরে একটা ক্লিক দিলাম, একটা ক্লিক দেওয়ার পরে যখন লেখা আসবে এরকম, আসলে আপনারা এখান থেকে রিলোড দিবেন, ভিজিট ওয়েবসাইট এরকম লেখা আসলে এটাকে বলা হয় ভিউ, এটাকে ভিউ বলা হয়। এমন আসলে এটাকে ভিউ বলা হয়। এগুলি সামান্য একটু স্ক্রল করে দিবেন, এই যে এগুলির উপর একটা ক্লিক করলে কাজ শেষ, এগুলিতে আর কোনো কাজ নেই। এটার জন্য যা পেমেন্ট, এটার জন্য তা পেমেন্ট পাবেন। এগুলি হালকা একটু স্ক্রল করে দিবেন, এই যে এমন আসলে এটা হলো ভিউ, এগুলি ভিউ, এগুলি হলো ভিউ। এগুলিতে আর কোনো কাজ নেই, শুধু ক্লিকটাতে একটু কাজ বেশি, ওয়েবসাইট পর্যন্ত ঢোকা, কিন্তু ভিউতে কোনো কাজ নেই, একটা ক্লিক করলে ভিউ এসে পড়ে। এ পর্যন্তই কাজ, এইভাবে কাজ করলে আপনার কাজ শেষ। এবার আপনি কি করবেন, এখান থেকে আমাদের এগুলির কাজ শেষ, এখান থেকে আবার অল সিলেক্ট করবেন, এখান থেকে দেখেন এই যে ক্লোজ আছে, এই ক্লোজ, এই ক্রস চিহ্ন, ক্লোজের উপর ওকে ক্লিক করবেন। এখন কি করবেন, দেখেন আমি তাহলে 2টা ক্লিক দিলাম, 6টা ভিউ দিলাম। এখন এটা আমি কোথায় উঠাবো, তার আগে আমি এক কাজ করবো, এই যে আমি এগুলি দিয়ে কাজ করছি, এখান থেকে প্রক্সি আর নামটা ডিলিট করবো। দেখেন এই যে এখানে আছে প্রক্সি, এই প্রক্সির নিচ থেকে ডিলিট করতে হবে। দেখেন এই যে এই কয়টা, এই প্রক্সি লাইনটা ধরা যাবে না, এটার নিচ থেকে ধরতে হবে। এই যে এখান থেকে নিচের ঘর থেকে যে কয়টা দিয়ে কাজ করছো ওই কয়টা ডিলিট করতে হবে। তাহলে কিভাবে ডিলিট করব, এখান থেকে যখন আমি এটার সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ডিলিট সেল, এই ডিলিট সেল অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে এখানে আসবে
দুইটা অপশন আসবে, একটা হলো ডিলিট সেল এন্ড শিফট লেফট, একটা হলো ডিলিট সেল এন্ড শিফট আপ।